শুনে রাখো লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল, আপনার জন্য সেদিন কিয়ামত। আপনি যখন মারা যাওয়ার সাথে সাথে আপনার প্রথম নম্বর কিয়ামত শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? আল মাইয়াতু ফিল কবরে কাল গরিকু ফিল বাহার। এই কবর কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কার জন্য সমুদ্র হয়ে যাবে। সমুদ্র যদি কোনো কিছু বাঁচতে থাকবে, কোনো মানুষ যদি মারা যায়, ওই লাশ তার কপালে যদি কবর থাকে, মাটি থাকে, মাটি পাবে। মাটি যদি না থাকে, পোকামাকড়ের মাছের খাদ্য পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার বুঝতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم والذي لا ند له ولا ضد له ولا مثل له ولا أحد له ولا صمد له لا إله إلا أنت الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا ومولانا وعولانا وقدوتنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به كسر النبوة أي ختم الله به النبوة وحكم ألا نبي بعد وعلنا في القرآن بالبرهان. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. নবীর প্রতি মোহাব্বত ভালোবাসার সবার ভিতরে আসেনি নেই? জবান ছেড়ে দিয়ে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 16তম তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে সালাম জানাই হে রাসূল। ওগো আল্লাহ মোদের সালাম করে নিও হে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি हसनत ज़मियों के सालिही सल्लो अलैहि वालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत ज़मियों के सालिही सल्लो अलैहि वालिही तौहीद की अमानत सीनों में है हमारी तौहीद की अमानत सीनों में है हमारी आसान ही मिटाना नाम निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत ज़मियों के सालिही सल्लो अलैहि वालिही एक जिक्र करें ला इलाहा बोलो ला इलाहा बोलो ला इलाहा नहीं की हो नहीं अल्लाह सड़ा ला इलाहा बोलो ला इलाहा बोलो ला इलाहा जिक्र खुदा में क्या लुत्फ छुपा है मोमिन की सवा तो कोई न जाने ला इलाहा बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ज़ोर बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन हाय अल्लाह पाक रब्बुल आलमीन ঐতিহ্যবাহী ইলাদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১৬তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের আলেম ওলামাদেরকে সাথে নিয়ে ভাই বন্ধুদেরকে সাথে নিয়ে আপনার এই জমিন থেকে হাত তুলেছি আল্লাহ যেই জমিনের মাটির নিচে শহীদদের কান্নার আওয়াজ আমাদের কানে আসতেছে পরওয়ারদিগার হায় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো আল্লাহ জমিনের এমন কোনো মাটি নেই শহীদদের রক্ত মিশে যায় নাই জমিনের এমন কোনো মাটি নেই শহীদদের কদমের বালি মিশে যায় নাই এই জমিন থেকে এখনো পর্যন্ত সন্তান হারা মায়েদের আহাজারের ডাক শোনা যায় বাপ বলছে আমার ছেলেকে কোথায় হারিয়ে ফেলেছি এখনো পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায় না রে আল্লাহ সন্তান হারা মায়েদের আহাজারের জমিনকে তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল ফরমাও আল্লাহ তাদের ত্যাগ কুরবানি বিতা যেতে দিও না রে আল্লাহ হায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রক্তের বিনিময়ে এই এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনুল কারীমের আওয়াজ পৌঁছিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জেনে করেছি না জেনে করেছি শিরিক করেছি বেদাত করেছি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এমন একটি গুরুত্বপূর্ণ মাস পবিত্র হজের মাস লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বলে তোমার বান্দা বান্দিরা রব্বুল আলামিন তোমাকে ডাকতেছে রাজি খুশি করার জন্য এমন একটি সময়ে সুজলা সুফলা শস্য শ্যামলা সাতকর পাহাড় ঘেরা দেশের সর্বদক্ষিণ ঐতিহ্যবাহী টেকনাফির লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলের জমিন থেকে হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও হাত পেতেছি এই গুনাহগার হাত পেতেছি এই গুনাহগার তোমারি
দরগায়, তোমারি দরগায় শূন্য হাতে ওগো আল্লাহ পিরায়ো না মুদির, পিরায়ো না মুদির। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, শ্রম দিলেন, ব্রেন দিলেন, মেধা দিলেন, আল্লাহ দীর্ঘ কয়েকটি মাস পর্যন্ত এই মাহফিলের জন্য যিনি কষ্ট করে যাচ্ছেন, এই মাটির গর্বিত সন্তান উত্তর সমিতির সভাপতি আব্দুর রহমান হাশিমি ভাই, তিনি অত্যন্ত কষ্ট করে মাহফিলের তার নেতৃত্বে সভাপতি সহ উপদেষ্টা যত সদস্যরা নাম জানা অজানা এই মাহফিলের যারা আয়োজন করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করলেন। কাল কিয়ামতের ময়দানে মা তার মেয়েকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। এই কঠিন সময়ে এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, সাগর পাহাড় গেরা দেশের সর্বদক্ষিণ ঐতিহ্যবাহী লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১৬তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের মাননীয় সভাপতি, এই মাটির এই গর্বিত সন্তান, মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত এবং কণ্ঠের মৃত্যু বরকত দিয়ে দিন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রধান মুফাসসির হিসেবে যিনি আলোচনা করবেন, নন্দিত মুফাসসির কোরআন কারি হাফেজ আব্দুল্লাহ আল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আলোচনা করে ধন্য করবেন লক্ষ লক্ষ যুবকদের আইডল নন্দিত মুফাসসির কোরআন হাফেজ কারি মুফতি আমির হামজা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। ইতিমধ্যে আমাদের মাহফিলের কাছাকাছি এসে উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন বাতিলের আতঙ্ক জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস.এম. জসিমউদ্দিন সাহেব। মঞ্চে আছেন এই মাটির আরেক গর্বিত সন্তান জনপ্রিয় সঙ্গীত শিল্পী মীর কাশেম আলী ভাই। মঞ্চে আছেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল নোমান সহ নাম জানা অজানা বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা হযরত, আমার সামনে উপস্থিত ইতিহাস পরিবর্তনকারী ছাত্র, যুবক, কৃষক, মেহনতি ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন শেরদূত মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সকলকে জানাচ্ছি ওয়াহাইকুম বিতাহিয়াতিল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ অনুযায়ী আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সামনে রেখে প্রচণ্ড ব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিলেন, সে মহান মনিবের দরবারে শরীরের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে নাস্তিক এবং বলগারদের কলিজায় আগুন জ্বালিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনামতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার সাথে সাথে বিশ্বনবী আকানায়ে সরদার, দো জাহানের বাদশা নবী, বিশ্বসভার সভাপতি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অসংখ্য দরুদ প্রেরণ করছি। তার সাথে সাথে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা দ্বীনের জন্য তাজা রক্ত দিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। তার আগে
আপনাদেরকে জানতে চাই, এই এলাকায় কি এখনো পর্যন্ত আজকের একটা বিশাল মাহফিল আপনারা এখনো পর্যন্ত যারা বাড়িয়ে গড়ে দোকানে পাটে যেখানে বসে আছেন, মাহফিলের আদব হচ্ছে আল্লাহর ঘর হচ্ছে মসজিদ আর আল্লাহ রসুলের ঘর হচ্ছে মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? আর যেই জায়গায় কোরআন এবং হাদিস থেকে কথা বলা হবে এটা হলো অস্থায়ী একটি জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আসলে এখানেই অসংখ্য আপনাদের এই মাটির গর্বিত সন্তান অত্র মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, যিনি আলেমদের সাথে সব সময় যোগাযোগ রাখেন, আব্দুর রহমান হাশিমি ভাই, তেনার মোহাব্বতে তিনার আন্তরিকতায় অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে যাদেরকে দাওয়াত এই মাহফিলে আসতে হলে, এই মাহফিলে নয় অনেক দূরে দূরে, আমার পার্শ্ববর্তী এস.এম. জসিমউদ্দিন ভাই, তিনি শুধু বাংলাদেশ নয় আমার পার্শ্ববর্তী ভারত পর্যন্ত যিনি প্রোগ্রাম করতে যান, তাহলে যিনি আজকে আসতেছেন আব্দুল্লাহ আলামিন ভাই এবং মুফতি আমির হামজা ভাই, তাদেরকে পেতে অনেক কষ্ট হয়, কিন্তু আব্দুর রহমান হাশিমি ভাই তার ভালোবাসায় তারা চলে আসতেছেন। এখনো পর্যন্ত মানুষ এই মাহফিলের মঞ্চে আসেন নেই, তাহলে আমাদের মেহমানরা যদি এই দৃশ্য দেখে তারা চিন্তা করবে এই এলাকায় কি মানুষ নাই না মাহফিলের সাথে সম্পর্ক নাই, এরকম একটা মন্তব্য তাদের ভিতরে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? মাহফিলের আদব হচ্ছে মাহফিলের বক্তা ছোট হোক বড় হোক, মাহফিলের আলোচনা যে বিষয় থেকে করা হোক, মাহফিলে চতুর্পাশে রহমতের ফেরেশতারা এই মাহফিলকে বেষ্টনী করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখনো পর্যন্ত যারা আসেন নাই, আমি আহ্বান করব আপনারা মাহফিলের স্থলে চলে আসেন। এখানে কিন্তু বেশি গরম নাই, যেহেতু সামনে সামিয়ানা নাই, কথা বলেন ঠিক না? অন্য অন্য মাহফিলে বিভিন্ন সামিয়ানার কারণে বাতাস আসতে পারে না চতুর্পাশ থেকে, কিন্তু এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজন বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বগুড়া, যশোর ওই এলাকায় এই সিস্টেমে হয়। এই সিস্টেমে মাহফিলটা আজকে থেকে আমার অন্তরস্থল থেকে আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মাহফিলের মঞ্চে আপনারা যত ভাবছেন গরমের কারণে আসতেছেন না, এত গরম নেই। আসেন আমরা কোরআন এবং হাদিস থেকে কথা শুনবো। আমি আবারও আহ্বান জানাচ্ছি, এখনো পর্যন্ত যারা দোকানপাটে বসে আছেন তারা সকলে চলে আসেন, আসলেই কোরআন এবং হাদিস থেকে কথা বলা হবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আমি আজকে প্রথমে আপনাদেরকে ভূমিকাতে 2 মিনিট কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কি জন্য সৃষ্টি করেছেন এবং সৃষ্টি যখন করতেছিলেন প্রথমে কারা বাধা দিয়েছিলেন, আমরা সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আজকে আমরা সমগ্র বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র, সেখান থেকে এই 57টি মুসলিম রাষ্ট্রর একজন জলময়ী, যিনি কিছুদিন আগে 70 থেকে 80 লক্ষ ইহুদি নাসারা যারা ফিলিস্তিনের ভিতরে আমার মা বোনদের ছোট্ট কচি কাঁচা ছোট্ট সোনামণিদের রক্ত নিয়ে খেলা খেলতেছিলেন, ওই ইহুদি নাসারাদেরকে যায়নি তার দেশ থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে যিনি হামলা করেছিলেন ইরানের একজন সর্বোচ্চ প্রেসিডেন্ট, গত কয়েকদিন আগে তিনি একটি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে বন্ধুরা আমার, শুধু তিনি এই পৃথিবীতে বিদায় দিয়েছে তা নন, আমরা অসংখ্য আলেম ওলামা হারিয়ে ফেলেছি। মাউতুল আলেমে কমাউতুল আলম, একজন আলেম চলে যাওয়া মানে হচ্ছে একটি এলেমের জাহাজ চলে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? আমরা হারিয়ে ফেলেছি এই দেশের নন্দিত মুফাসসির, যিনি কথা বলেছিলেন 52টি বছর পর্যন্ত, যার কথা শুনে অমানুষ হয়েছিলেন অসংখ্য ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলামের সুশীতলে ছায়াতলে এসেছিলেন, কালেমা পড়েছিলেন। আমরা হারিয়ে ফেলেছি সের একজন নন্দিত, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি,
রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিলেন। সকলে আল্লাহুম্মা আমিন। অসংখ্য আলেমকে আমরা হারিয়ে ফেলেছি। এই দেশের অসংখ্য আলেমদের উস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে হারিয়ে ফেলেছি, আল্লামা জুনাইদ বাবুনগরীকে হারিয়ে ফেলেছি। অসংখ্য নাম জানা অজানা যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করে আমরা কামনা করব এই দেশের প্রতিটি ঘরে ঘরে পবিত্র কোরআনুল কারীমের হাফেজ তৈরি হোক। শুধু হাফেজ নয়, প্রত্যেকটা সমাজের ভিতরে আলেম তৈরি হোক। এটা আমরা সকলে চাই কি চাই না? অবশ্যই চাই। তাহলে বন্ধুরা আমার, যেই কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করতে চাইলেন, সর্বপ্রথম আল্লাহর কোনো পরামর্শের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না? আল্লাহর কি কোনো পরামর্শের প্রয়োজন হয়? হয় না। কেন হয় না? কারণ আল্লাহ এক একক। এর পরিচয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মাধ্যমে মানব মণ্ডলীর জন্য নোট এবং কোট করে দিলেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, শহীদ আল্লাহ, দা ওয়ান অ্যান্ড অনলি, তিনি আল্লাহ যিনি একক অদ্বিতীয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ সবার কাছ থেকে অমুক্ত, বাট আল্লাহর কাছে সবাই অভাবী। সুবহানাল্লাহ বলবেন না? লাম ইয়ালিদ, শহীদ বিকেটার নন, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, নরিস বিকেটার নন, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like unto him, এই পৃথিবীতে কেউ তার সমতুল্য নেই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পরিচয় আমরা ছোট্ট একটি সূরার মাধ্যমে আমরা জেনে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন তার বান্দা প্রতিনিধি তৈরি করতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার প্রতিনিধি, আমার খলিফা তৈরি করতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন। আল্লাহর কোনো পরামর্শের প্রয়োজন নাই। হিকমা, হিকমা মানে কৌশল, সমস্ত কৌশলের নাম হলেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন। ফেরেশতারা বললেন, ও আল্লাহ, আপনি এমন কোনো প্রতিনিধি তৈরি করবেন না যেই প্রতিনিধি আপনার হুকুম মানবে না, আহকাম মানবে না, আপনার যেই দায়িত্বগুলা আমরা পালন করতেছি এটাকে তারা মানবে না। তারা বললেন, ও ইসফিকুদ্দিমা, ও আল্লাহ, এমন কোনো প্রতিনিধি আপনি যদি তৈরি করেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, তাদের ভাইকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছিলেন, আল্লাহ বলছেন, না না না, আমি যা জানি তোমরা তা জানো না। অবশ্যই অবশ্যই আমি আমার প্রতিনিধি তৈরি করব। বলেন সুবহানাল্লাহ। প্রতিনিধি যখন তৈরি করলেন, এখন সমাজের ভিতরে ভাইয়ে ভাইয়ে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, নেতা কর্মী, এরকম ছোট ছোট ঘটনা আসেনি নেই? আসেনি নেই? প্রত্যেকটা সমাজের ভিতরে এরকম আছে। ডেকসি, পাতিল, হাড়ি, এগুলো যখন এক জায়গায় থাকবে অবশ্যই একটু ঝগড়া ঝাগড়ি হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না? এই ঘটনা যখন চলতেছিল, ফেরেশতারা গোয়েন্দাগিরি করতেছে, আল্লাহর কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহ, আমরা বলছিলাম আপনাকে আপনার কোনো প্রতিনিধি তৈরির প্রয়োজন নেই, প্রতি মুহূর্তে আপনার হুকুম পালন করতেছি, আপনি যেটি করতেছেন আপনার ইবাদত করতেছি, আপনি যেইভাবে বলছেন সেভাবেই, যেই জায়গায় বলছেন সেই জায়গায় দাঁড়িয়েছি, আপনার হুকুম পালন না করে আমরা কোথায় যাব না। কিন্তু আপনার প্রতিনিধি তৈরি করলেন,
তারা মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, নিজের সম্পদের জন্য নিজের ভাইকে কতল করে দিচ্ছে। এই কথা যখন আল্লাহর কাছে যখন বারবার গিয়ে বলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা রে, আমার প্রতিনিধি, আমার বান্দা, আমার বান্দীদের ভিতরে যে শেকায়েত দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমাদের ভিতরে দিতাম, তোমরা তাদের চাইতে আরো বেশি করতে। ফেরেশতারা বললেন, না 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 ও আল্লাহ, আমরা কখনো করতাম না। আমরা এই থেকে সেই পর্যন্ত আপনার হুকুম হাকাম পালন করতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ রইলেন। কিছুদিন পরে আবারও ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছিলেন, নো ফেরেশতারা রে, আমি তোমাদের কাছে পরীক্ষা করতে চাই। কি করতে চাই? ছাত্র যদি থাকে পরীক্ষা করতে হবে। তাহলে পরীক্ষা যখন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা রে, তোমাদের এই কথাগুলো বারবার আমার শুনতে ইচ্ছা হচ্ছে না। দেখো, আমি তোমাদের ভিতর থেকে পরীক্ষা করব। পরীক্ষা কই যদি তোমরা উত্তীর্ণ হও, পরীক্ষায় যদি তোমরা পাশ করো, তাহলে আমি নতুন করে আর আমার কোনো প্রতিনিধি তৈরি করব না। এই কথা যখন বললেন, ফেরেশতারা খুশি হয়ে গেলেন। বলছে যে আমাদের ক্ষমতা থাকবে, আমাদের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নতুন করে আর কোনো প্রতিনিধি তৈরি করবে না। এই চিন্তায় ফিকির নিয়ে মালায়েক ফেরেশতারা খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ঠিক আছে, আমি একটি ইস্তাহার করব। আমি তোমাদেরকে পরীক্ষার জন্য একটি নোট, একটি কনস্টিটিউশন আমি তোমাদের সামনে দাঁড় করাবো। এই পরীক্ষার ভিতরে তোমরা যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে নতুন করে প্রতিনিধি তৈরি হবে না। তাহলে তোমাদের লক্ষ কোটি মালায়েক থেকে 2 জনকে বাছাই করে নিয়ে আসো। কয়জনকে বাছাই করে নিয়ে আসার জন্য বলছে? 2 জনকে বাছাই করে নেওয়ার জন্য বলা হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে, ওই মালায়েক থেকে 2 জনকে পরীক্ষা করলেন। ওই 2 জনের নাম হলো, একজন হলো হারুত আর একজন হলো মারুত। 2 জনের নাম কি? লক্ষ কোটি ফেরেশতার কাছ থেকে বাছাই করে 2 জনের নাম নিয়ে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, পরবর্তী কোন অবজেকশন চলবে না। তোমরা যাদেরকে দেখছো সবচেয়ে ভালো, এদেরকে বাছাই করে নিয়ে আসছো। আমি 4টি পরীক্ষা করব। বাবেল নামক একটি শহর, ওটি একটি রাষ্ট্রের রাজধানী। বাবেল শহরের ভিতরে তোমাদেরকে পরীক্ষা করে পাঠাবো। হারুত এবং মারুতকে বাবেল শহরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। তাদেরকে শক্তি দিবেন। তারা যখন সকালবেলা ওই বাবেল শহরে চলে যাবেন, ইসমে আজম যখন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে যখন ইসমে আজম পড়বে, পাখির মতো উড়তে উড়তে বাবেল শহরে চলে যাবে। সেখান থেকে সারাদিন কাজকর্ম করে, বিচার পরিচালনা করে, সন্ধ্যায় ইসমে আজম পড়বে, আবারও তারা পাখির মতো উড়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই কথার সেই কাজ। লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত এবং মারুতকে দায়িত্ব দিয়ে দিলেন। এই দায়িত্ব নিয়ে তারা বাবেল শহরে চলে যাবে। ওই কাজ করার সময় 7টি নির্দেশ দিয়েছেন। এই 7টি নির্দেশ তারা যদি পালন করতে পারে, তাহলে নতুন করে প্রতিনিধি তৈরি করবে না। কি করবে না? প্রতিনিধি তৈরি করবে না। এই 7টি জিনিস আমাদের জানার প্রয়োজন আছে না নেই? আছে না নেই? প্রথম নম্বর হলো, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেছেন, প্রথম নম্বর, তোমরা শিরিক করতে পারবে না। কি করতে পারবে না? শিরিক করতে পারবে না। তাহলে শিরিক না করার জন্য তাদেরকে যে 7টি কনস্টিটিউশন দেওয়া হলো, প্রথম নম্বর হলো, তারা কোনো জবিনে শিরিক করতে পারবে না। এখন যেই কথার সেই কাজ। লম্বা ঘটনা। হারুত এবং মারুত দায়িত্ব নিয়ে বাবেল শহরে চলে গেলেন। সেই জায়গায় চলে গিয়ে কাজকর্ম করতেছে। 2 জনেই বিচারপতি। 2 জনে কি?
বিচারপতি। বিচারপতি হয়ে বাবেল শহরে চলে গেলেন। বাবেল শহরের ভিতরে একজন মহিলা কিতাবের ভিতরে এসেছে, তার নাম ছিল জোহরা। তার নাম কি? জোহরা নামক একজন মহিলা। তার স্বামী তাকে প্রতিদিন নির্যাতন করে। সকালে এক প্রকার করে, দুপুর বেলায় আরেক সিস্টেমে করে, সন্ধ্যাবেলায় আরেক ভিন্ন সিস্টেমে, এরকম করে করে প্রতিদিন তাকে নির্যাতন করে। ওই স্বামীর নির্যাতনে তিনি সহ্য করতে না পারে প্রতিবেশী মহিলাদেরকে বলতেছেন, ও ভাইয়েরা, আমার বোনেরা, আমার স্বামী ছোট ছোট বিষয় নিয়ে আমাকে সকালবেলা একবার মারে, দুপুরবেলা মাঠ থেকে কাজ করে এসে আবার মারে, সন্ধ্যাবেলায় আবার নির্যাতন করে আমাকে। আমি আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারতেছি না। আমি আপনাদের কাছে একটা পরামর্শ চাই, এই অন্যায় নির্যাতনের কোনো সমাজে বিচার আছে কিনা? একজন মহিলা বলল, ও জোহরা নামক মহিলা, তুমি শোনো, আমাদের দেশের রাজধানী বাবেল শহরে প্রতিদিন দুইজন মানুষ আসে, এরা পাখির মতো উড়ে উড়ে আসে। আমাদের সমাজের ভিতরে অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক দায়িত্বগুলা মানুষের কাছে পৌঁছে দিয়ে কেউ যদি অন্যায় করে তাদের বিচার করে সমাধান করে দিয়ে সন্ধ্যাবেলায় তাদের আবার চলে যায়। ওই মহিলাটা দমকে দাঁড়ালেন। তার স্বামীর নির্যাতনের বিচার সম্ভবত তিনি আজকে পাবেন। এই খুশিয়ে তিনি ওই মহিলাকে বলতেছেন, ও আমার প্রতিবেশী, আপনি আমাকে একটু ঠিকানা দিয়ে দেন, কিভাবে যেতে পারি। যেই কথার সেই কাজ, লম্বা ঘটনা। জোহরা নামক ওই মহিলা কুচ করতে করতে বাবেল শহরে চলে গেলেন। বাবেল শহরে গিয়ে দেখলেন দুইজন মানুষ সকালবেলা এত সুন্দর লম্বা, একেবারে টকবকে যুবকের মতো, এদের চেহারার সাথে এই জগতের মানুষের কোনো সম্পর্ক নেই। এত সুন্দর মানুষ। এরা তো একসময় নারীও ছিল না, পুরুষও ছিল না, এক জগতে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবে মাত্র পরীক্ষার জন্য এই পৃথিবীতে তাদেরকে প্রেরণ করেছেন। লম্বা ঘটনা। হারুত এবং মারুতকে জোহরা নামক ওই মহিলা দেখার সাথে সাথে তিনি খুশি হয়ে গেলেন। খুশি হইলেন, চিন্তা করতেছেন, আমার পার্শ্ববর্তী প্রতিবেশী যেইভাবে বলেছেন, আমি তাদেরকে বিচার দিলে আমার স্বামীর নির্যাতন থেকে আমি মুক্তি পাবো। সুবহানাল্লাহ বলবেন না? যেই কথার সেই কাজ। তিনি যখন ওই দুইজন পুরুষকে দেখলেন, দেখার সাথে সাথে খুশি হয়ে গেলেন। এখন ওই যেই দুইজন পুরুষ, তারাও জোহরা নামক কিতাবের ভিতরে এসেছে, ওই মহিলার 3 থেকে 4টা সন্তান ছিল। কয়টি সন্তান? 3 থেকে 4টি সন্তান ছিল। এখন 3 থেকে যে 4টি সন্তান আছে, ওই মহিলার বয়স অন্তত 30 থেকে 35-এর মতো হবে। ঠিক কিনা বলেন? কিতাবের ভিতরে এক জায়গায় এসেছে 38 বছর, আরেক বর্ণনায় এসেছেন 40 বছর বয়স। আমরা যে কোনো 38 হয়তো বা 40 একটা ধরে নিলাম। আচ্ছা, আজকের বিজ্ঞানীরা বলতেছেন আমাদের সরকারি জরিপ হিসাব অনুযায়ী 18 বছর হলে প্রাপ্তবয়স্ক হয়। তিনি তার স্বাধীনতা সম্পর্কে জানেন। কিতাবের ভিতরে এসেছেন 22 বছর মেয়ে আর 23 বছর ছেলে। মেয়ে মেচিউর হতে হলে 22 বছর সময় লাগবে, আর ছেলে মেচিউর হতে হলে 23 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই কথার সেই কাজ। লম্বা ঘটনা। 23 এবং 22 এইটাকে ছেড়ে ওই মহিলার বয়স ছিল 38 থেকে 40, যার 3 থেকে 4টি ছেলে বা মেয়ে সন্তান আছে। তিনি তো কিতাবের ভাষায় তিনি এখন বুড়া। 40 বছর হলে আমরা বুড়া। আমরা কি? বুড়া। 40 বছর মানে কি?
বুড়া। তাহলে বন্ধুরা আমার, হারুত এবং মারুত দুজনেই জোহরা নামক ওই 40 বছরের মহিলাটাকে দেখার সাথে সাথে তারাও স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে গেলেন, তমকে উঠলেন, দমকে দাঁড়ালেন। তারা দুজনেই চিন্তা করলেন, একজন একজনকে বলতেছেন, দুনিয়াতে এত সুন্দর মহিলা থাকে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? তাদের কুমন্ত্রণা, তাদের খারাপ দৃষ্টি ওই 40 বছরের মহিলার দিকে আসেনি নেই? অবশ্যই আছে। এখন হারুত এবং মারুত চিন্তা করলেন, আমরা এই মহিলাটাকে কিভাবে বিবাহ করতে পারি, তার সাথে কিভাবে সম্পর্ক করতে পারি, এই চিন্তায় ফিকির নিয়ে তারা দুজনেই কথা বলতেছিলেন। এদিকে যিনি 38 থেকে 40 বছরের মতো ওই মহিলাটা, তিনি চিন্তা করতেছেন, তারা দুইজনেই আমার দিকে এইভাবে তাকায় আছে কেন, আর আমাকে দেখে তারা দুইজনেই কথা বলতেছে কেন? এখন মহিলা এবং পুরুষ তিনজনের ভিতরে যেই দেখা দেখি ইশারা হচ্ছে, এর ভিতরে মধ্যস্থরে শয়তান এসে উপস্থিত হলো। ৪থ নম্বর, তারা চারজনেই এখন কথা চলতেছে কিভাবে শয়তানে হারুত এবং মারুতকে পরীক্ষায় উত্তীর্ণ না করে শয়তানের দোকায় ফেলে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন 4টি। কয়টি? 4টি। প্রথম নম্বর হলো লা তুশরিকি বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই হারুত এবং মারুত, তোমরা শুনে রাখো, তোমাদেরকে যে 4টি দায়িত্ব দিয়ে আমি পাঠাচ্ছি, প্রথম নম্বর হলো তোমরা কি করতে পারবে না? শিরিক করতে পারবে না। আজকে সমাজের ভিতরে শিরিক বেদাত আসেনি নেই? আসেনি নেই? তথাকথিত বাংলাদেশের এখন একজন বাউল বক্তা, যিনি এই দেশের হক্কানি আলেমদেরকে দালাল আখ্যায়িত করে তিনি বিভিন্ন বড় বড় কথাগুলো বলেন। তিনি আর কেউ নন, আমার দেশের বাউল বক্তা, তিনি হলেন গিয়াসউদ্দিন আত্তাহেরি। কথা বলেন ঠিক না? এই দেশের হাজার হাজার আলেমদের উস্তাদ আবুল কালাম আজাদ বশরকে তিনি বলছেন দালাল। এই দেশের যুবকদের আইডল হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, মুফতি আমির হামজা, শেখ আহমদুল্লাহ সহ অসংখ্য, যাদের কথা এই দেশের যুবকরা ঘুষ ছেড়ে, শরাব ছেড়ে, খারাপ কাজ ছেড়ে নামাজ ধরেছেন, আজকে তাদেরকে বলা হয় দালাল সহ বিভিন্ন আখ্যায়িত করে। এই পাউল বক্তা তিনি আমার দেশের হক্কানি আলেমদের ইজ্জত সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছেন। কথা বলেন ঠিক না? তাহলে আমরা বোঝাতে যাচ্ছি, তারাও শিরিক করতেছে। এই শিরিকগুলো তখনও ছিল, এখনো আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না? যেই কথার সেই কাজ, লম্বা ঘটনা। আমি বলতে চেয়েছিলাম, হারুত এবং মারুত জোহরা নামক ওই মহিলাটাকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছেন। প্রেমে পড়ে যাওয়ার পরে জোহরাকে বলতেছে, তুমি আরেকটু কাছে আসো, তোমার সমস্যার কথা আমাদেরকে বলো, আমরা যদি তোমার পক্ষে রায় দিয়ে দিই তাহলে আমরা তোমাকে একটা প্রস্তাব দিব, সেই প্রস্তাবে তুমি রাজি হবে কিনা। এখন মহিলাও লুবি। মহিলারা, এই দেশের কিছু মহিলা আছে লুবি মহিলা, তারা যখন টাকা পয়সা পায়, আমার দেশের আপনারা ভালো করে জানেন, পৃথিবী গ্লোবাল প্লেস, কম্পিউটারাইজ। আমার দেশের কিছু যুবক নিজের সংসারকে ভালো রাখার জন্য, মা বাবাকে ভালো রাখার জন্য, নিজের স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য তারা যখন বিদেশে চলে যায়, রেমিটেন্স যোদ্ধা, তারা যখন কয়েক বছরের জন্য চলে যায়, স্ত্রীর নামে ব্যাংক ব্যালেন্স করে দেয়, টাকা পয়সা তাদের নামে পাঠায়, তখন ওই সমস্ত কিছু মহিলা নিজের টাকা পয়সা যখন পেয়ে নিজের অধীনে থেকে তারা যখন মার্কেটে যায়, হাট বাজারে যায়, দোকানের কিছু ছেলেবেলারা যখন বলে, ভাবি আপনি কেমন আছেন, আসেন আমাদের দোকানে আপনার জন্য ভালো কাপড় আছে, এই মিষ্টি মিষ্টি কথা যখন বলে, তখন ওই মহিলাটা তখন ওই টব্বকে যুবকের দিকে পড়ে একটু একটু কথা বলতে বলতে তারা এক সময় নিজের সন্তান সন্ততিদেরকে ফেলে রেখে, নিজের স্বামীকে বিদেশে রেখে 3-4 জন
দুইজন এরকম সন্তানকে রেখো নিজের সংসারের স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে অবৈধ একজন প্রেমিকের সাথে পালিয়ে যায়, এরকম কিছু ঘটনা আমাদের সমাজের ভিতরে আছে না নেই? আছে না নেই? তাহলে বন্ধুরা আমার, সেই কথা হারুত এবং মারুত আজ থেকে পৃথিবীর আমাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে চেয়েছিলেন, তখন ফেরেশতারা সেখানে বাধাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। হারুত এবং মারুত প্রস্তাব দিলেন, ও জোহরা, তুমি যদি আমাদের সাথে প্রেম করো, আমাদের সাথে সম্পর্ক করো, আমাদের কথায় যদি তুমি রাজি হয়ে যাও, আমরা তোমার পক্ষে রায় দিয়ে দিব, তোমার পক্ষে রায় দিয়ে দিব। এখন মহিলা খুশি হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, নিশ্চয় আমাকে কোনো কুমন্ত্র, আমার কুপ্রস্তাব দিবে, হয়তোবা আমার সাথে সম্পর্ক করবে। তিনিও খুশি হয়ে গেলেন, কারণ তারা তো নারীও না পুরুষও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবেমাত্র পরীক্ষার জন্য পৃথিবী প্রেরণ করলেন। এখন সব জাত জোহরা তাদেরকে দেখে খুশি হয়ে গেলেন। এখন হারুত এবং মারুত দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পরীক্ষা দিয়েছিলেন, শিরিক করা যাবে না। এখন ওই মহিলাটা যখন রাজি হয়ে গেলেন, মহিলাটা বলতেছেন, আমি যদি তোমাদের প্রস্তাবে যদি রাজি হই, তোমাদের প্রস্তাব অনুযায়ী যদি আমি চলি, তাহলে তোমাদেরকেও আমার প্রস্তাব অনুযায়ী 4টি কাজ করতে হবে। কয়টি কাজ? 4টি কাজ। প্রথম নম্বর হলো, ওই মহিলাটা ছিল মুশরিক, অগ্নি পূজারী। ওই মহিলাটা কি ছিল? অগ্নি পূজারী। বলতেছে, তোমরা দুজনেই যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তোমরা এখন যেই ধর্মের ভিতরে আসো, তোমরা আমার ধর্ম অনুযায়ী অগ্নি পূজারী হতে হবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। এখন হারুত মারুত ছিলেন প্রতিনিধি আল্লাহ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবেমাত্র পরীক্ষার জন্য পৃথিবীতে প্রেরণ করলেন। এখন হারুত মারুত ওই জোহরার প্রেমে পড়ে তারা রাজি হয়ে গেলেন। তারা বলছেন যে ঠিক আছে, আমরা দুজনেই অগ্নি পূজারক হয়ে যাব। জোরে বলেন না আউযুবিল্লাহ। এখন অগ্নি পূজারক যখন হয়ে গেলেন, বলছে যে তোমরা যদি আমাকে যদি এই পেতে চাও, বিবাহ করতে চাও, তাহলে আমার একটা স্বামী এখন ওই পৃথিবীতে আছে, যিনি মাঠে ঘাটে কাজ করেন, সকালে নির্যাতন করেন, দুপুরে করেন, রাত্রে করেন। তার নির্যাতন সহ্য করতে না পারে আমি একজনের পরামর্শ অনুযায়ী তোমাদের কাছে এসেছিলাম। ঠিক আছে, তোমরা দুজনেই যদি আমাকে পেতে চাও, তাহলে আমার স্বামীকে কতল করে দিতে হবে। না হয় তোমাদেরকে যদি আমি বিবাহ করি, তোমাদের সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে নিশ্চয় আমার স্বামী সেটা মেনে নিবে না, হয়তোবা তোমাদেরকে কতল করবে, না হয় আমাকে কতল করবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। যেই কথার সেই কাজ। প্রথমে হারুত এবং মারুত দুজনেই অগ্নি পূজারক হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় প্রস্তাবে তারা দুজনেই ওই জোহরা নামক ওই মহিলার স্বামীকে কতল করে দিলেন। জোরে বলেন না আউযুবিল্লাহ। এখন যে ব্যক্তি একজন মানুষকে কতল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি জমিনে কাউকে কতল করলো, সেই পুরা জমিনটাকে কতল করে দিল। কথা বলেন ঠিক না? এখন হারুত এবং মারুত দুজনেই যখন ওই মহিলাকে পাওয়ার জন্য তারা অগ্নি পূজারক হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর, ওই জোহরার স্বামীকে কতল করলেন। এখন দুটি কাজ করেছেন। তৃতীয় নম্বর, জোহরা বলতেছে, ঠিক আছে, তোমরা যেহেতু আমার স্বামীকে কতল করে ফেলছো, এখন তোমরা দুজনেই আমাকে বিবাহ করবে, ঠিক, কিন্তু তোমরা দুজনেই একসাথে আমাকে বিবাহ করতে পারবে না। দুজনেই যদি আর বিবাহ করতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? একটু মদ পান করতে হবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। কি করতে হবে? মদ পান করতে হবে। আমার দেশের কিছু মদদি আছে, বাবাকুর, ইয়াবাকুর, সমাজের ভিতরে কিছু আসেনি নেই, এখন আপডেট নাম। আগে তো বাংলা খেত, বান্দরবন, কাগনাছড়ি, ওই মারমারা ৩-৪ দিনের বাদ থেকে শুরু করে যত নাপ্পি আছে, ওই খারাপ জিনিসগুলা দিয়ে তৈরি করে আমার এই সুন্দর দেহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ হ্যাভ বিন সায়েন্স ফর দ্য সেক হিউম্যানিটি, ফর দ্য সিভিলিস, মানবতা আমাদেরকে দিলেন আল্লাহ। কিন্তু সেই মানবতা ভুলে গিয়ে দুনিয়ার কিছু খারাপ নোংরা মানুষের তৈরি করা
ওই জিনিসগুলো আমার সুন্দর দেহের ভিতরে ঢুকিয়ে দিই, জোরে বলেন না ওযুবিল্লাহ। তাহলে বন্ধুরা আমার, হারুত এবং মারুত ওই জোহরা নামক ওই মহিলাটাকে বিবাহ করার জন্য তারা দুইজনেই একটু মদ পান করলো। এখন সমাজের কিছু মদদি রাত্রেবেলা যারা মদ পান করে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, বড় একটা গাছ এবং কারেন্টের খাম্বা দেখলে খাম্বার সাথে কথা বলে, কথা বলেন ঠিক কিনা, কথা বলে কিনা? এই জমানার কিছু হাইওয়ান আসেনি নেই, আসেনি নেই, এদেরকে আমরা মানুষ বলি না, এরকম কিছু নেতাও আছে, আসেনি নাই? কামা তাদিন তুদান, আইসা করনা জাইসা বর্ণা, যেমন কর্ম তেমন ফল। বাংলাদেশের ভিতরে এরকম একটি ঘটনা, 2016 সালে আমার দেশের একজন ইসলামী আন্দোলনের তরুণ সিপাহী সালার, তাকে যখন গ্রেপ্তার করা হলো, গ্রামের 300-র উপরে মানুষ গিয়ে বলতেছিলেন, তোমরা আমাদের এই এলাকার ছেলে, তাকে সকালবেলা আমরা মসজিদে দেখি, দুপুরবেলা মসজিদে দেখি, সন্ধ্যাবেলায় মসজিদে দেখি, ফজরের আজান হলে তার দিনের শোয়া হয়, এশারের আজানের মধ্য দিয়ে তার দিনের সমাপ্তি হয়। ইয়ং ছেলে, ঠকবকে যুবক, তাকে গ্রেপ্তার করা হলো। ওই প্রতিনিধিকে যখন 300-র উপরে মানুষ গিয়ে বলছিলেন, তিনি বলছিলেন আমার দল করার প্রয়োজন নাই, যেমন ভাবে এই দেশের ভিতরে তারা ভিন্ন একটা দল করে, আমরা তাদেরকে এই দুনিয়া থেকে শেষ করে দিতে চাই। এই কথা বলে একটা তরুণ ছাত্রকে তাকে দুনিয়া থেকে কতল করে দিয়েছিলেন। শুধু তাকে শান্ত হয় নাই, তার দুটি চোখ পর্যন্ত উঠে ফেলেছিলেন। তার মা বলেছিলেন, সেই দিন আমার ছেলেকে মেরেছ ঠিকই, কিন্তু আমার ছেলের দুটো চোখ কেন উঠিয়েছ? এই বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি। মুসলিমদের ডাক তিনি শুনেন। তিনি কে? সে আল্লাহ এখনো আসেন নাই, আসেন নাই। আমরা দেখলাম কয়েকদিন পর আমার পার্শ্ববর্তী রাষ্ট্র এইরকম একজন মানুষ, আজকে যেই ছাত্রকে মারা হয়েছিল, যেই ছাত্রকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল, দুটি চোখ তুলে ফেলা হয়েছিল, সেই ব্যক্তির খণ্ডিত লাশ পর্যন্ত আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আছেন, এখনো পর্যন্ত তিনি মুসলিমদের পক্ষে আছেন। মুসলিমরা যখন আওয়াজ করেন গভীর রাতে, আল্লাহকে যখন ডাকেন, মুসলিমের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার সাথে সাথে ওয়াইট ইনসি একটু অপেক্ষা করতে বলে, ও আমার বান্দারা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, সবর করো, সবর এখতিয়ার করো। জমাত কয়টায়? আচ্ছা আচ্ছা, 5 মিনিট কথা বলা যাবে। আপনি আমাদের সাথে একটু ছবি তুলেন দুইটা। لا حول ولا قوة. لا حول ولا قوة. الله أكبر.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র 5 মিনিটের ভিতরেই আমরা আলোচনা শেষ করে আমরা নির্দিষ্ট সময়ে আউয়াল মা ওয়াক্তিহা সালাত তাকবীরুল্লাহর সাথে আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আমার যে কথা বোঝাতে চাইছিলাম, হারুত এবং মারুতের প্রস্তাবে রাজি হয়ে জোহরা নামক ওই মহিলা তিনি 3 নম্বর প্রস্তাব দিলেন, তোমরা যদি দুজনেই আমাকে বিবাহ করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? মদ পান করতে হবে। এখন মদ পান করে এলাকার কিছু মতওয়ালা তারা লম্বা গাছ এবং খাম্বা দেখলে বলে যে এটা আমার দেশ, আমার দুনিয়ায়, তারা স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, ওই মদদি বাড়িতে এসে নিজের বাপকে দেখলে থালই থেকে শুরু করে মুখে যেটা আছে সেটা বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক নিজের স্ত্রীকেও মা বলতে তারা দ্বিধাবোধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত এবং মারুত যখন ৪র্থ নম্বর খাজে মদ পান করলেন, ১ম নম্বর আল্লাহ পাক বলছিলেন শিরিক করা যাবে না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তারা শিরিক করে ফেললো, অগ্নিপূজারী হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? ২য় নম্বর হলো অন্যায়ভাবে বিচার করে, তারা অন্যায়ভাবে বিচার করতে গিয়ে ওই একজন মহিলার স্বামীকে কতল করে দিল। ৩য় নম্বর, তারা দুজনে একসাথে মদ পান করলো। ৪র্থ নম্বরে তারা মদ পান করে ওই মহিলাটাকে জানা করার জন্য প্রস্তুতি নিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এখন ৪র্থ নম্বর যখন প্রস্তাবে চলে গেল, ওই মহিলাটাকে দুজনেই একসাথে বিবাহ করার জন্য এবং জানা করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত এবং মারুতকে যে শেখায়ত দিয়েছিলেন, যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার সাথে সাথে হারুত এবং মারুত আগর মতো মালায়েক ফেরেশতা হয়ে গেলেন। এখন ফেরেশতা হওয়ার সাথে সাথে তারা দুজনেই কান্নাকাটি করতেছিল। তারা দুজনেই মাথা যে গাছ বাস যেখানে পাচ্ছে সেখানে আসার করতেছিলেন, আফসোস করতেছিলেন, চিল্লাচিল্লি করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে ডাক দিলেন, হারুত এবং মারুত, তোমরা দুজনকে যে নিয়ামত, যে শেখায়েত দিয়েছিলাম, এই শেখায়েত তোমরা ভুলে গিয়ে, এগুলা ভুলে গিয়ে তোমরা নাফরমানি করতেছিলে, ওয়াদা ভঙ্গ করছো। এখন তোমাদের বিচার হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আহাজারি, তাদের আফসোস এগুলা কানে নিলেন না। তারা দুজনকে আসমানে নিয়ে নিলেন, সমস্ত মালায়েক ফেরেশতাদেরকে এক জায়গায় আনলেন। বলছে, ও ফেরেশতারা, তোমাদেরকে বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। অবশ্যই তোমরা হুকুমকে অমান্য করে আমার সাথে সেলেস করেছিলে। আমি তোমাদেরকে মাত্র 2 জনকে পরীক্ষা নিয়েছিলাম, এই 2 জনেই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে তারা সীমালঙ্ঘন করছে। এখন তোমাদের কি শাস্তি হবে? তখন সমস্ত মালায়েকরা একত্রিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ও আল্লাহ, আপনার আখেরি পয়গম্বর, সমস্ত নবীদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামনে আমাদেরকে বেইজ্জত করবেন না। যা শাস্তি দিতে হয় আমাদেরকে এখন শাস্তি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাদের প্রস্তাব শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত এবং মারুতের জন্য আলীর একটা ট্রাইব্যুনাল গঠন করলেন। এই ট্রাইব্যুনাল গঠন করে হারুত এবং মারুতকে দুইজনকেই তাদের পা মোবারক উপর দিকে দিয়ে, মাথাটাকে নিচের দিকে দিয়ে তাদের শাস্তি চলতেছে। এই শাস্তিগুলা কিয়ামত পর্যন্ত চলবে। যেদিন কিয়ামত হবে সেদিন হারুত এবং মারুত ওই শাস্তি থেকে মুক্তি পাবে। আমি সুতরাং এই হারুত এবং মারুত তারা সীমালঙ্ঘন করতে, আজকেও যারা সমাজের ভিতরে সীমালঙ্ঘন করতেছ, আমরা অনেকের সেই ফলাফল এই জমিনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তোমরা এখনো পর্যন্ত সীমালঙ্ঘনের পথে যারা আছো, সেই পথ থেকে ফিরে আসো, আল্লাহর রঙে রঙ্গিল হয়ে যাও। রঙ্গিল যদি না হও, হারুত মারুত যে শাস্তি পেয়েছিল, আজকে বর্তমানে নামদারি কিছু নেতা যেই পথ, যেই শাস্তি পাচ্ছে, সেরকম পথ, সেই শাস্তিও
তোমাদের জন্য অপেক্ষা করতেছে, ওয়াইট এন্ড সি। কথা বলেন ঠিক না? তো একটু জিকির করেন, লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ সারা, লা ইলাহা, বলো লা ইলাহা। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আফন গরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আসলে আমার আলোচনা বাদে মাগরিব থেকে এশা পর্যন্ত শেষ হয়ে গেছে। আমাদের কাঙ্ক্ষিত মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ আল আমিন পথে কয়েক মিনিটের ভিতরে তিনি মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এমনি বসে না থেকে একটু জিকির করব। এর যেই কথা বলতে চেয়েছিলাম, হারুত এবং মারুত তারা দুজনকে আল্লাহ পরীক্ষার জন্য পৃথিবীতে বাবেল শহর যেই সেটা একটি রাষ্ট্রের রাজধানী, সেখানে পাঠিয়েছিলেন 4টি পরীক্ষা দিয়ে। এই 4টি পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হতে পারে তাহলে নতুন করে আর প্রতিনিধি তৈরি হবে না। কি হবে না? প্রতিনিধি তৈরি হবে না। কথা শেষ করেছি। তাহলে আমি যেই কথা বোঝাতে চেয়েছিলাম, আজকে এই সমাজের ভিতরে, এই সমাজটা সুজলা সুফলা শস্য শ্যামলা 56,000 বর্গমাইলের এই সোনার বাংলাদেশে আমরা আসছি। অন্য দেশ থেকে আমরা আসি নাই, এই দেশে আমাদের জন্ম। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্যায়ভাবে যাদেরকে মারা হয়, কাটা হয়, অন্যায়ভাবে যাদেরকে রায় দেওয়া হয়, ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন, আলে হাদিস, লম্বা হাদিসের শেষাংশ। তিনি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দা ইলাইহি হুদি ইলা সিরাতি মুস্তাকিম। এই কোরআন থেকে যারা কথা বলবে সবচেয়ে সত্য কথা বলবে, সুবহানাল্লাহ বলবেন না? আর এই কোরআন দিয়ে যারা আদালত পরিচালনা করবে, যেই আদালতের কথা বলা হয়েছিল হারুত এবং মারুত দুজনকেই বিচারপতি করে, ইসমে আজম পড়ার পরে পৃথিবীতে তারা পাকা উড়িয়ে উড়িয়ে আসতো। আবার সন্ধ্যাবেলা ইসমে আজম পড়ার সাথে সাথে 2টি ডানা মেলেই তারা আসমানে চলে যেত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন ট্রাইব্যুনাল গঠন করে। কথা বলেন ঠিক না? সেই ট্রাইব্যুনাল এখনো আসেনি নাই, আসেনি নাই। আমরা বলতে চাই, তোমরা যারা এই দেশের ভিতরে হক্কানি আলেম, এই দেশের ভিতরে যারা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করার জন্য প্রতি মুহূর্তে তারা কাজ করে যাচ্ছে, তাদের উপরে যারা অন্যায়ভাবে অন্যায় রোলার স্টিমার চালিয়েছিল, তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। তাহলে বন্ধুরা আমার, আমি বোঝাতে চাচ্ছি, হারুত এবং মারুত তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে তাদের শাস্তি এখনো চলতেছে। তাদের এই হারুত মারুত তারা যেভাবে শাস্তি পাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করেছিলেন, ও আল্লাহ, আখেরি জাইবানার পয়গম্বর বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মতের সামনে আমাদের এমন বিচার করবেন না আমরা লজ্জিত হয়ে যাব কিয়ামতের ময়দানে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ফরিয়াদ কামনা করে, তাদের ফরিয়াদকে কবুল করে
তাদের শাস্তি তরসে কিয়ামত যখন হবে তাদের সেদিন শাস্তি মকুব করে দেবে, তাদেরকে মুক্তি দেওয়া হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তি তাদেরকে দিচ্ছে, আজকে আমরা 40 বছর 50 বছর 60-70 বছর হায়াত পাওয়ার পরে আমরা যারা এই চোখে যখন রঙিন চশমা দিলে আমরা যখন মনে হয় আমি দুনিয়াটা রঙিন দেখতেছি, কালো চশমা দিলে কালো দেখতেছি, সাদা চশমা দিলে সাদা দেখতেছি, ঠিক তেমনি ভাবে ইন্নামাল আমালু বিন্নিয়ত, ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন 1 নম্বর হাদিস। আপনার নিয়ত যেভাবে থাকবে আপনি সেভাবে থাকবেন, সেভাবে কাজ করবেন। তাহলে বন্ধুরা আমার, আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমার ইবাদতকে বাদ দিয়ে যারা একটু সীমা লঙ্ঘন করবে আমি তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি। শাস্তির কি করে রেখেছি? ব্যবস্থা করে রেখেছি। তাহলে বন্ধুরা আমার, প্রতি মুহূর্তে আমরা সীমা লঙ্ঘন করতেছি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে, সে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায় আর ওই রাষ্ট্রটা যদি ইসলামী রাষ্ট্র হয়, 1 নম্বর সে রাষ্ট্রের ভিতরে সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। আজকে আমরা এই দেশের ভিতরে ফজরের নামাজ যখন শুরু হয়, মসজিদের ভিতরে অসংখ্য মসজিদ দেখা যায়, যেই সমস্ত মসজিদের ভিতরে ইমাম আর যদি মুয়াজ্জিন থাকে, ইমাম মুয়াজ্জিন আর 2 জন মুসল্লি, এরকমও মুসল্লি আছে। পৃথিবী গ্লোবাল প্লেস কম্পিউটারাইজ। আপনি কয়েকদিন আগে দেখছেন একটা মসজিদের ভিতরে বিশাল একটা সমাজ, ওই সমাজের ভিতরে একজন ইমাম আর একজন মুসল্লি পাওয়া গিয়েছে। এরকম এই ছবিটা আপনারা রেখে দেখেছেন। অনেকে এরকম ছবি মারেন না। সমাজের ভিতরে একটা সমাজের ভিতরে 500-600 লোক থাকে, 1000-2000 মতো মানুষ থাকে, কিন্তু ফজরের নামাজের সময় মুসল্লির সংখ্যা 3 জন 2 জন, এক কাতারও মুসল্লি হয় না। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আপনাদের এলাকায় না, আমি আমার এলাকার কথা বলতেছি। কিন্তু এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমার কোন বান্দা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তখন 1 নম্বর তার কাজ হবে রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, সালাত যখন প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে 1 নম্বর তার রহমত প্রতি মুহূর্তে তার বান্দারা পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে মান সাল্লা আরবাউনা ইয়ামান ফিল জামাত ইদরাকাত তাকবীরাতুল উলা কুতিবাত তাহু বারাতান বারাতু মিনান নার বারাতু মিনান নিফাক, বিশুদ্ধ শব্দে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব 1000 বছর আগে তিনি এমন একটি সময়ে তিনি চিন্তা করলেন, আমি থাকবো না, সাহাবায়ে কেরাম তাবেঈন, তবে তাবেঈন কেউ থাকবে না। সেই দিন আমার উম্মতেরা এমন একটি সময় চলে আসবে তখন তাদের ভিতরে ইজা ফাআলাত উম্মতি 15 হাসলাতান হাল্লা বিহাল বালা, 15টি কাজ যখন তাদের সামনে চলিত থাকবে, যে 15টি কাজ সমাজের ভিতরে জারি থাকবে, তখন বালা মুসিবত একটার পর একটা আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে সেই বালা মুসিবত একটার পর একটা আসে নেই। আমরা দেখলাম আগের জমানার মানুষেরা বলতো কলেরা আসবে, এটা আসবে, এটা আসবে। আমরা সশক্ত দেখলাম 2019 সালের পর থেকে করোনা ভাইরাস এমন একটি রোগ। তখন আমরা বলেছিলাম এই দেশের ভিতরে আমরা হক্কানি আলেম, আমাদের পীর মশায়েক, যাই দেশের ভিতরে আলেম ওলামা পীর মশায়েকের মাধ্যমে আমরা ইসলাম জেনেছি, তাদেরকে কখনো ওই করোনা ভাইরাস ধরবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখলাম তার উল্টোটা হয়ে গেছে। এই দেশের অসংখ্য নাম জানা অজানা অসংখ্য হক্কানি আলেমরা যখন এই রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার সফর ত্যাগ করে ফরসল গেলেন, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডাক্তার পরীক্ষা করে দেখলো এই রোগেই তিনি মারা গিয়েছেন। কথা বলেন ঠিক না? যাই হোক, লম্বা কথা না, সৃষ্টি করেছেন যিনি, রূপ দিয়েছেন তিনি, সাজিয়ে তোলার দায়িত্ব হচ্ছে আমাদের। আমাদের নিয়ত যেভাবে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বলছেন আমার বান্দা যেভাবে চলতে চায় আমি তাকে দিব। আর আমি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না আমি তাকে নিজ হাতে পরিবর্তন করে দিব না। কথা বলেন ঠিক না? তাহলে আজকে মারামারি কাটাকাটি, আজকে গজব, যেই অনাবৃষ্টি যেগুলো হচ্ছে, এগুলো আমাদের দুই হাতের মুঠের কামাই। কথা বলেন ঠিক না? তাহলে বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে তার উম্মতের কথা চিন্তা ভাবনা করে তিনি একটি কথা বলে গিয়েছিলেন সাহাবাদের উদ্দেশ্যে। এই কথাটা যদি আজকে আমরা ইখলাসের সাথে, কুলসিয়তের সাথে আমল করি, তাহলে এই দুইটি কাজ আমরা যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সম্মানে আমাদেরকে দুটি পুরস্কার দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুটি পুরস্কার আমরা কারা কারা পেতে চাই একটু হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। দুটি পুরস্কার, এই দুটি পুরস্কারের লোড কত, ওজন কত! আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মেশিন এখনো হয় নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে বন্ধুরা আমার, কেমন পুরস্কার! এই পুরস্কারগুলো পেতে হলে ফজরের মুসল্লির সংখ্যা বাড়াতে হবে কি কমাতে হবে? অবশ্যই বাড়াতে হবে। জোহরের সময়ও বাড়াতে হবে। আসরের সময় আমরা খেলায় হেলায় শেষ করে দিই। কবি খুব চমৎকার করে বলেছেন, ফজরের কন গেল পড়নি নামাজ। ঠিক না মুসলমান? ফজরের কন গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলি নিয়ে শত কাজ। ফজরের কন গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলি নিয়ে শত কাজ। হেলাই কেলাই গেল আসরের কাল, মাগরিবি পড়লি না নামাজির সাথ। ফজরের কন গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলি নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, খুঁজলি না একবারও কবরের ভয়, খুঁজলি না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলি না কোলাস। ফজরের কন গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলি নিয়ে শত কাজ। ঠিক কিনা মুসলমান? তাহলে বন্ধুরা আমার, ফজরের নামাজ আপনি যদি তাকবীরুল্লাহর সাথে পড়েন, জোহরের নামাজ যদি তাকবীরুল্লাহর সাথে পড়েন, আসর মাগরিব এশা এইভাবে যদি তাকবীরুল্লাহর সাথে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সম্মানে আমাদেরকে দুটি পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুটি পুরস্কার, প্রথম নম্বর, আল্লাহর হাবিব বলছেন আমার কত উম্মত ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর হায়াত পেয়েছে, কিন্তু জানে না সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ ফরজ হলে হজ করেছে, যাকাত ফরজ হলে যাকাত করেছে, কিন্তু জানে না তার সেই সমস্ত ইবাদতগুলা কবুল হয়েছে কিনা। যিনি জানেন তিনি কে? সে আল্লাহ। এখন আছে না নাই? আছে না নাই? তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সম্মানে দুটি পুরস্কার দিবেন। আল্লাহর কোনো বান্দা যদি তাকবীরুল্লাহর সাথে যখন সালাত পড়বে, আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে বলছেন, আমার কোন উম্মত যদি এই হাদিসটা শুনে যায়, শোনার সঙ্গে সঙ্গে নিয়ত করবে ইন্নামাল আমালু বিন্নিয়ত। আপনি আজকে লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ১৬তম তাফসীরুল কোরআন মাহফিলের বাদেশার নামাজের পরে আপনি আলোচনা শুনতেছেন, এই হাদিসটা শুনলেন, রাতের বেলা বাড়িতে চলে যাবেন, নিয়ত এখান থেকে করে গেলেন। ফজরের আজান যখন মুয়াজ্জিন দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় বলে যখন
মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দিবে, আপনি আরামের ঘুম হারাম করে আপনি ঘুমকে বলবেন আমার সালাত আছে, সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে যখন আপনি আজানের সাথে সাথে আরামের ঘুম হারাম করে যখন আপনি বিছানা ত্যাগ করে যখন উঠে ছোট্ট বাচ্চাটাকে যখন নিয়ে আপনি মসজিদের দিকে রওনা হবেন, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলছেন, মসজিদোं में क्या मजा है, मस्जिदों में क्या मजा है, मस्जिदे जा जा दे के लो, मस्जिदों में क्या मजा है, মসজিদে যা যা দেখে লো। আল্লাহু আকবার বলেন। মসজিদের মজা আপনি তখনই বুঝবেন ঈমানদার যখন হবে, আজান যখন হবে, দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়ে সে নিজের সন্তান থাকলে উপযুক্ত তাকে নিয়ে যখন মসজিদের দিকে রওনা হবে, উজু করে মসজিদে ঢুকে দখলুল মসজিদ 2 রাকাত পরে সুন্নত আদায় করে যখন মুয়াজ্জিন ইকামত দিবে, তখন ইমামের পিছে দাঁড়িয়ে যাবে। ইমামের পিছনে দাঁড়িয়ে যখন রুকুতে চলে যাবে, রুকুতে যখন সিজদায় চলে যাবে, ওয়াসজিদ ওয়াকতারিব, তখন মুয়াজ্জিন যখন ইকামত দিল, আপনি দাঁড়িয়ে গেলেন ইমামের পিছনে, রুকু থেকে সিজদায় চলে গেলেন, বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দার আল্লাহর সাথে আর কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। তখন আপনার টাকা নাই, পয়সা নাই, আপনার ছেলে নাই, মেয়ে নাই, আপনার ইজ্জত নাই। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাস কবীরা ওয়া ফি কুল্লি মাকাম ইয়া রাব্বাল আলামিন। এই বলে যখন বান্দা আল্লাহর কাছে চাইবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আশা পূরণ করতে দেরি করবেন না। বলেন আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা আমার, আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, আপনার দুনিয়ার কোনো পীর বুজুর্গা, কোনো নামদারি কোনো ব্যক্তির কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই। চাইলে সঙ্গে সঙ্গে দিবেন তিনি কে? সেই আল্লাহ এখন আসেনি নেই। আমাদের দেশে কিছু নামদারি পীর নাম বলার কোনো প্রয়োজন নেই। এরা বলে মেরে ফিরি মুরিদু কা কুলাসা, দোয়া দে কর কামালু কো পয়সা, ওয়াল আওয়ামু বিল আমল। সাধারণ কিছু মানুষ আছে, এদেরকে যখন পাই এরও ইসলামের সন্ধানে ফিরমানি উস্তাদ, ফিরমানি কি উস্তাদের কাছে যাওয়া হারাম নয়, জায়েজ। তখন ওই ফির দুনিয়ার লোভে লোভান্বিত হয়ে সাধারণ ওই তার মুরিদকে শিক্ষা দে, 2টি সবক আমার কাছে যখন আসবা, প্রথম নম্বর আমি যা বলি তা শুনবা, এরপরে আমি যদি না বলা সত্ত্বে যদি আমার হুকুম ছাড়া তুমি প্রয়োজনও তোমার ফরজ কাজ বাইতুল্লাহতে হজ করতেও যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কিছু নামদারি পীর আমার চট্টগ্রামে আসেনি নেই, আসেনি নেই। আরে বাবা জগতে সাহা বান্দারে দিয়েছো দেখা, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হবু হবু হুদা। নাউজুবিল্লাহ বলবেন না? যেই পীর এখন বর্তমান বদনিনশীন, তার মুরিদদেরকে বলছে আমার হুকুম ছাড়া প্রয়োজনে বাইতুল্লাহ হজ করতেও যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আবার একই ওই শিয়ার তার দাদা তার বাবা বলেছিল, আমার দুনিয়াতে যখন দিনের বেলায় যখন আমাকে আমার হুজরায় দেখবে, তখন মনে করবে স্বয়ং আল্লাহ রসুল আমার শুরুতে এসে বসে আছে। জোরে বলেন না আউযুবিল্লাহ। এখন ওই কিছু মুরিদ, আবাল মার্কা কিছু মুরিদ আছে, এই বন্ডফির কি বলে সেটার অর্থ না জেনে তারাও হা 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 মা করে কেউ মেও করে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার ওই ফির বলছে, রাতের বেলায় যখন আমার হুজরাতে যখন রং বিরঙের বাতি জ্বলবে, তুমি মনে করবা আমার শুরুতে স্বয়ং আল্লাহ বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জমানার এই সমস্ত কিছু নামদারি ফির নামক শয়তান বদমাশ এই দেশের ভিতরে আসেনি নেই, আসেনি নেই। এই জমানার ফিরগুলোর, এই জমানার মানুষগুলোর, এই জমানার নেতাগুলোর নেতা নাহি বলে, গাদা গুড়া হার মানাইয়া, গরু গুড়া হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জবানাতে মৌলা, কেন আইলাম রে মৌলা, কেন আইলাম রে এই জবানাতে মৌলা,
কেন আইলাম রে। ঠিক কিনা মুসলমান? হাট বাজারে চলে ওরা, বাজার ঘাটে চলে ওরা, গলাদলি করে। দেখলি ওদের সালা পীরা, দেখলি ওদের উঠা বসা, মাথায় আমার ঘুরে। আমি কেন আইলাম রে এই জবানাতে মৌলা, কেন আইলাম রে মৌলা, কেন আইলাম রে এই জবানাতে মৌলা, কেন আইলাম রে। ঠিক কিনা মুসলমান? আবার এখানে অসংখ্য মুরিদ আছে এই দেশের ভিতরে যারা হক্কানি ফির, আমরা তাদের বিরোধী নয়। কথা বলেন ঠিক কিনা? হক্কানি ফির তারা আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কিছু হক্কানি ফিরের নাম জানার প্রয়োজন আসেনি নাই? আসেনি নাই? বেলা শকে ওয়ালি হ্যাঁ, বেলা শকে ওয়ালি হ্যাঁ, হযরতে গারঙ্গিয়া, বেসহারা তু সহারা, হযরতে বাইতুশ শরফ, বেসহারা তু সহারা, হযরতে সুনতি শাহ। আল্লাহু আকবার বলেন। এগুলো হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি, সুনতির শাহ, যিনি 19 দিন ব্যাপী সিরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সেই 19 দিন ব্যাপী সিরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যদি কোন একজন আল্লাহর বান্দা বান্দি যদি ইখলাসের সাথে, কুলসিয়তের সাথে 19টি দিন যদি শুনে, আমি মনে করি, আমার এই ক্ষুদ্র জ্ঞানে বলি, আল্লাহ রাসূলের একটি হাদিস মনে পড়ে যায়, কোন আলেমান, তোমরা আলেম হয়ে যাও, আলেম যদি হতে না পারো আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এটি যদি হতে না, বছর আগে তার উম্মতের জন্য তিনি চিন্তা ভাবনা করে যে রায় দিয়ে গিয়েছিলেন, এই হাদিসটা যদি আমরা মানি, প্রথম নম্বর দুটি পুরস্কার। প্রথম নম্বর হলো, 1 নম্বর আমি বলছিলাম বিশ্বকবি কবি সম্রাটের কথা, তিনি খুব সুন্দর করে বলেছিলেন, নামাজোं में क्या मजा है, नामाजों में क्या मजा है, सिजदा में जा जा देखे लो, मस्जिदों में क्या मजा है, मस्जिदे जा जा देखे लो। আল্লাহু আকবার বলেন। এখন আপনার টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, সন্তান নাই, যেটি নাই, এটি চাইবেন আপনি নামাজের সিজদার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, প্রথম নম্বর আমরা পুরস্কার পেয়ে গেলাম, যদি 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করি, তাহলে 40 দিন হলে কি হবে? প্রশ্ন করতে পারেন, হুজুর আমার বাড়ি হচ্ছে এই সমুদ্র এলাকা, এখানে আমি অনেক কষ্ট করে আমার জীবন ফালি, আমার পরিবার ফালি, আর আপনি হঠাৎ করে একটি হাদিস বললেন 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করার জন্য, আমি এই 40 দিন পর্যন্ত সালাত তাকবীরুল্লাহর সাথে আমার মসজিদে ইমামের পিছনে আদায় করার জন্য কি আমি লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চতুর্পাশে আমার বাড়ি, আমি কি সেখানে বসে থাকব? আমি আপনাদেরকে বোঝাতে চাই, ও লেদাবাসী, ও টেকনাফবাসী ভাইয়েরা বোনেরা আমার মেকর মার পথে যতটুকু আওয়াজ যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খুব আমাদেরকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তিনি বলছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, ইচ্ছাকৃতভাবে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলছেন, আমি বান্দাদেরকে সহজ করেছি, কঠিন করে নেই। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, বিতসদ্দ করো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য সহজ করে দিয়েছেন শারীরিক মানসিক। আপনি শরীর ভালো যদি না থাকে, আপনি কিছুক্ষণ পরে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা রকসুত দিয়েছেন আমাদের জন্য। আর মন যদি ভালো না থাকে, মন পরিষ্কার করে নামাজে আসো, এটা সুযোগ দেয় নাই? আল্লাহু আকবার বলবেন না? তাহলে বন্ধুরা আমার, 40 দিন পর্যন্ত আপনি তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করার জন্য আপনি বলেন, হুজুর আমার কাজ আছে বঙ্গোপসাগরে, আমি জাল দিয়ে মাছ ধরি, আমার কাজ আছে লবণের মাঠে আমি লবণ তৈরি করি, আমার কাজ আছে কক্সবাজার শহরে, আমার কাজ আছে ঢাকা শহরে, ইউরোপ, আমেরিকা, দুবাই, কাতার, আপনি যেখানে কাজ থাকবে সেখানে চলে যাবেন, কিন্তু তাকবীরুল্লাহর সাথে 40 দিন পর্যন্ত সালাত আদায় করার জন্য আপনি যে নিয়ত করেছেন, আপনি 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে যখন আপনি সালাত আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির মনের কবর জানেন কি জানেন না? ও
অবশ্যই তিনি জানেন তিনি রব্বুল আলামিন, তিনি গফুরুর রহিম, তিনি বান্দার কবর জানেন, বান্দা কি চাই তিনি সব কিছু দিতে চাই, কিন্তু আমরা বান্দা আরাম করতে চাই কিন্তু আল্লাহর নিয়ামত থেকে মাহরুম হয়ে যায়। কথা বলেন ঠিক না? তাহলে এখান থেকে সঠিক মেসেজ হচ্ছে আপনার কাজ যেখানে হোক না কেন আপনি সেখানে চলে যাবেন, কিন্তু আপনি নিয়ত রাখবেন আজকে 23 তারিখ, মের 23 তারিখ নিয়ত করেছেন 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করবেন। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আছে, হুজুর আমি 50-60 বছর পর্যন্ত অন্যের জমি দখল করলাম, অন্য সম্পদ নষ্ট করলাম, পিতামাতার হক নষ্ট করলাম, আপনার হক নষ্ট করলাম, আল্লাহ হঠাৎ করে একটি হাদিস শোনার পরে আমি রাতারাতি ভালো হয়ে যাব, আঙ্গুল ফুলে কালাগাছ হয়ে যাবে? না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমার কোনো বান্দা সারাটা জীবন শয়তানের দোকায় পড়ে খারাপ কাজ করলো, সমাজের হক নষ্ট করলো, প্রতিবেশীর হক নষ্ট করলো, বুঝতে পারলো এটি সব খারাপ কাজ, আমি একদিন মারা যাব, মরণ থেকে ফালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে নৌকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগেও পার আমি পার হতে চাই, ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলা আর জমে না, আন হায়াতিহি ফিমা আফনা ও আন শাবাবিহি ফিমা আবলা। এই জীবনের ভিতরে 3টি সময়, অন্য অন্য হাদিসের ভিতরে এসেছে 8টি সময়, আমি সময় সংক্ষিপ্তের জন্য 3টা সময়ের কথা বলবো, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই 3টি সময়ের ভিতরে সবচেয়ে গোল্ডেন সময় হলো যৌবনকাল। কথা বলেন ঠিক কিনা? এই গোল্ডেন সময়ের ভিতরে আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, আপনি শয়তানের দুর্ঘাতে আপনি যদি মুক্তি পেতে না পারেন, আপনি দুনিয়ার রঙ্গিল না হয়ে আল্লাহর রঙ্গিল যদি হতে না পারেন, দুনিয়ার রং বাদ দিয়ে আল্লাহর রং যদি ধরতে না পারেন, আপনার মতো আমার মতো ফাফি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে গোল্ডেন সময়ের ভিতরে আপনি যেই 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করে আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন, তাহলে আল্লাহ সব কিছু দেখেন। আপনি 50 বছর হায়াত শেষ করে দিয়েছেন শয়তানের দোকায় পড়ে, একদিন বুঝতে পেরেছেন, আপনি তওবা করলেন। আজকে একটি কথা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা মনে পড়ে গেল। তিনি যখন এই জনা বৃষ্টি যখন বৃষ্টি হচ্ছিল না, তার সমস্ত হাঁস মুরগি গরু ছাগল যতটুকু আসিল সকলেই হযরত মূসার কাছে গেলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমরা তো মরে যাব, পানি না ফেলে কি হবে, আপনি আল্লাহর কাছে একটু হুকুম করেন, আল্লাহর কাছে গিয়ে একটু ফরিয়াদ করেন, আওয়াজ করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন আমরা যাতে পানি পাই। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সব চিঠিপত্র নিয়ে তিনি আল্লাহর কাছে কথা বলার জন্য তোর পাহাড়ে গেলেন। সেখানে লম্বা ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখান থেকে চলে আসলেন, আবার তিনি সমস্ত তার কওমদেরকে নিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, বৃষ্টির ছাঁচ ছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবে আওয়াজ দিলেন, মূসা রে, আমি তো বৃষ্টি দিতে চাই, কিন্তু এমন একজন ব্যক্তির কারণে বৃষ্টি দিতে পাচ্ছি না, যেই ব্যক্তিটা দীর্ঘ 40টি বছর পর্যন্ত সে নাফরমানি করেছে। কয়টি বছর? 40টি বছর নাফরমানি করেছে। একজন ব্যক্তির কারণে হযরত মূসা আলাইহিস সালামের সমস্ত কওমেরা পানির কষ্ট পাচ্ছে। তাহলে বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, হযরত মূসা আলাইহিস সালাম একজন জলিলে কদর আল্লাহর পয়গম্বর, তার সময়কালে একজন ব্যক্তি 40টি বছর নাফরমানি করার কারণে যদি সমস্ত জাতি যদি বৃষ্টি থেকে আল্লাহর নিয়ামত থেকে মাহরুম হয়ে যায়, তাহলে আজকার 56,000 বর্গমাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গার ভিতরে দুর্নীতিবাজ আছে না নাই? ডাকাতেরা আছে না নাই? সাধুরা আছে না নাই? তাহলে আপনি কিভাবে একটি হাত তোলার মাধ্যমে আপনি বৃষ্টি পেয়ে যাবেন, আপনি চাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের উপরে রহম করেন একমাত্র তার হাবিব রহমাতুল লিল আলামিন
বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতদের উসিলায় আমরা না চাইতে আমাদের একটা প্রবাদ আছে, মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে যাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা 40 বছর 50 বছর পর্যন্ত মা বাবার নাফরমানি করেছে, প্রতিবেশীর হক নষ্ট করেছে, আত্মীয়ের হক নষ্ট করেছে, অন্যের জমি নষ্ট করেছে, কিন্তু হঠাৎ করে এমন একটি সময়ে তিনি তার ভুল বুঝতে পারলো, তওবা করলো, তওবা মানে ফিরে আসা। আল্লাহু আকবার বলবেন না? তওবা করলো, তওবা করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাসুম বাচ্চার মতো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইলে তার বান্দা চাইতে দেরি, তার বান্দাকে তিনি দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এখান থেকে আরেকটি জিনিস মেসেজ নিয়ে যান, এখানে আপনি যদি কারো যদি হক নষ্ট করে থাকেন, তাহলে হক আপনাকে স্বেচ্ছায় বেঁচে থাকা অবস্থায় আপনাকে সেগুলা তার যার হক তাকে দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার ভুল বুঝবেন না, হুজুর আপনি 40 দিন পর্যন্ত নামাজ পড়তে বলছেন, আমি নামাজ পড়লেই তো সব কিছু মাফ হয়ে যাবে। না, আমরা হলাম সুসময়ে বসন্তের কোকিল, কখন কুহু কুহু ডাক দে বোঝা বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কি বুঝতে হবে, আল্লাহ আপনাকে যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে শক্তি দিয়েছে, আপনি যার হক নষ্ট করেছেন জীবিত থাকা অবস্থায় আপনি তার হক পুষিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, এই নামাজ 40 দিন পর্যন্ত পড়ার কারণে দ্বিতীয় নম্বর যে পুরস্কারটি দিবেন, সেই পুরস্কারটি আমাদেরকে সকলে চাওয়ার প্রয়োজন আছে নি নেই? পাওয়ার প্রয়োজন আছে নি নেই? আমরা সকলে বলি আল্লাহ না করুন, আল্লাহ না করুন। হাত তুলে বলেন আল্লাহ না করুন, আল্লাহ না করুন। কোনো কারণে যদি আজকের এই মাহফিলে অসংখ্য আপনাদের এলাকা মাটির মানুষের এখানে বসে আছে, আমার পাশে মীর কাশেম আলী ভাই, তিনি অত্যন্ত নরম তবিয়তের মানুষ, অসংখ্য দাড়ি ফাঁকনিওয়ালা, লাল দাড়িওয়ালা, অসংখ্য নরম তবিয়তের মানুষ এখানে বসে আছে। আমাদের কারো কপালে কি লেখা আছে এখানে আমি যে মুনাফিক, উনি যে মুনাফিক, এরকম কারো কপালে লেখা আছে নাকি? নাই। তাহলে মুনাফিক কারা, এটা আল্লাহ রসুল চিনতে পারেনি। আবার বলবেন না হুজুর আমার আল্লাহ রসুল তো তিনি সামনে দেবেন দেখেন, পিছনে দেবেন দেখেন। এইভাবে আবেগ দিয়ে কথা বলা যাবে না। আবেগ মানে মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যাবে। কথা বলবেন ঠিক কিনা? বিবেক মানে হলো সূর্য, ইলা ইয়ৌমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নিভবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যতটুকু জানাতেন ততটুকু তিনি জানতেন, এর বাইরে বেশি নয়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের সাথে যিনি দীর্ঘ 8টি বছর পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করেছিলেন, নামাজ পড়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়া সালুল। তিনি দীর্ঘ, আমি তো বলছি 40 দিন সালাত আদায় করার জন্য, তিনি 40 দিন সালাত আদায় করেন নাই, তিনি দীর্ঘ 8টি বছর পর্যন্ত সালাত আদায় করেছেন। আরও কি করেছেন দেখেন, আপনাদের পার্শ্ববর্তী একটা মসজিদ আছে রে নেই? আছে রে নেই? ওই মসজিদের একজন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে রে নেই? মসজিদের কোনো একটা কাজ করার জন্য যদি টাকা পয়সার প্রয়োজন হয়, সিমেন্ট রটের প্রয়োজন হয়, অবশ্যই তিনি জমাবারে দাঁড়াবেন। খতিব যখন আলোচনা শেষ করবেন তিনি দাঁড়িয়ে বলবেন, ও আমার প্রতিবেশী ভাইরা, আমি আপনাদের মসজিদের খাদেম, আপনাদের মসজিদের খাদেম, দীর্ঘ 2 বছর 3 বছর 5 বছর দায়িত্ব পালন করতেছি, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমাদের মসজিদের মুসল্লিদের জায়গা হচ্ছে না, আমরা 2 তলায় কাজ করব, এরকম কিছু প্রস্তাব আছে কি? আছে না? আছে কি? আছে না? ঠিক তেমনিভাবে তখনকার যুগে খেজুর পাতার ছাউনি দিয়ে আল্লাহ রসুলের একটি মেহরাব, একটা মসজিদ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? যেই মেহরাব, ওটাকে বলা হয় ওয়ার্ল্ড ডিক্লারিও প্লেস, যেখান থেকে তিনি রাষ্ট্রীয় ঘোষণা, এদিক থেকে সব কিছু ঘোষণা করতেন। ওই মেহরাবে গিয়ে আব্দুল্লাহ ইবনে সালুল তিনি দাঁড়িয়ে বলছেন, নামাজ শেষ হওয়ার আগে, খুতবা দেওয়ার আগে আল্লাহ রসুল যখন বয়ান শেষ করতেন, বলছেন, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা জানেন আমরা এমন একজন রসুল পেয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি যদি না থাকতো তাহলে আমরা এত সুন্দর এই পৃথিবীতে থাকতে পারতাম না, নিয়ম কানুন কিছুই জানতাম না। এত সুন্দর সুন্দর কথা তিনি বলতেন। তাহলে আরেকদিন আল্লাহর হাবিব তিনি যখন একটি যুদ্ধের ময়দানে
হযরত আবু বকর, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহ রাসূলের বেরি মিঠার। হযরত ওমর বিন খাত্তাব, দুনিয়ার ভিতরে দুইজন আল্লাহ রাসূলের দেহরক্ষী আছে, একজনের নাম হলো আবু বকর, আরেকজন হলো ওমর বিন খাত্তাব, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমানে যেমন দুইজন, একজন হলো মিকাইল ফেরেশতা, আরেকজন হচ্ছে জিবরাইল ফেরেশতা। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন, দুইজন ফেরেশতা আল্লাহ রসুলকে বডিগার্ড হিসাবে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক তেমনি ভাবে আবু বকরকে এক জায়গায় একদিকে দলে বন্ধ করে তিনি পাঠিয়ে দিলেন, ওমরকে এক জায়গায় নেতা করে পাঠিয়ে দিলেন, ওসমানকে পাঠিয়ে দিলেন, হযরত আলীকে পাঠিয়ে দিলেন, এক একজনকে এক এক জায়গায় যুদ্ধের জন্য পৌঁছে দিলেন। সর্বশেষ আল্লাহ রসুল ওই আব্দুল্লাহ ইবনে সালুলকে পাঠালেন ৩১৩ জন সাহাবী নিয়ে একদিকে। পাঠানোর পরে আল্লাহ রসুল এক জায়গায় একদিকে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য চলে গেলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালুল তিনি চিন্তা করলেন, আজকে জিহাদের ময়দানে সমস্ত আবু বকর, উমর, উসমান, আলী সকলে চলে গেল, আমিও চলে গেলাম একদিকে, ৩১৩ জনের বহর নেতৃত্ব দিচ্ছেছি। আমার মনে হয় পর্যন্ত তাকে চিনতে পারেন, এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি মুনাফিক মসজিদে চিনবেন না, আপনি মুনাফিক চিনবেন জিহাদের ময়দানে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, যেই কথা বলতে চেয়েছিলাম, তাকবীরুল্লাহর সাথে যদি আপনি ৪০ দিন পর্যন্ত সালাত আদায় করেন, এর দ্বিতীয় পুরস্কার হবে, আপনি কোনো কারণে যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যদি মুনাফিকের লিস্টে পড়ে যান, আর মুনাফিকের লিস্টে থাকা অবস্থায় যদি মালাকুল মাউত চলে আসে, তওবা করার যদি সুযোগ না পান, তাহলে মুনাফিক হয়ে আপনি মৃত্যুবরণ করবেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ডাস্টবিনের সাথে মিশে যাবে, ওগুলার কোনো মূল্য থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিকদের শাস্তি কিরকম? এই পৃথিবীতে ইহুদি নাসারা যত জাতি আছে, এগুলো বেমেসাল, ঈমান না আন অবস্থায় মারা গেলে তারা জাহান্নামে চলবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি মুসলমানের ঘরের জন্ম নিয়ে আপনি যদি মুনাফিকের লিস্টে থাকা অবস্থায় যদি মারা যান, তাহলে আপনার কবর হবে কোথায়? জাহান্নামার অতল গ্রহে। কাফের, বেদিন, খ্রিস্টান, ইহুদি, নাসারা এরা যেই জায়গায় যাবে, তাদের নিচে তারা যে তুতু করবে, তাসরাব, যত খারাপ জিনিস ছাড়বে, ওই জিনিসগুলো আপনার মুখের উপরে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ এই টেকনাফ লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মারফতে আজকের মাহফিল থেকে যতটুকু আওয়াজ যাচ্ছে সকলকে হেফাজত করেন, সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে বন্ধুরা আমার, কোনো কারণে যদি আমি মুনাফিকের লিস্টে যদি পড়ে যাই, ৪০ দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করার কারণে দ্বিতীয় নম্বর যেই পুরস্কার দিবেন, ওই পুরস্কারটি হলো মুনাফিকের লিস্ট থেকে আপনাকে আমাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পুরস্কার পেলাম কয়টি? দুটি। প্রথম নম্বর হলো ৪০ দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বাচ্চার মতো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো মুনাফিকের লিস্ট থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তাহলে এখন আমরা অসংখ্য মুসল্লি আছি, কিছু নামদারি মুসল্লি নাম আছে, সারা সপ্তাহ নামাজ পড়ে না, কোনো রকম জুমার দিন মসজিদে যাই, এরকম কিছু মুসল্লি নামদারি আছে, তাদের নাম হলো শুক্কুর আলী, আছে নি? আবার কিছু শুক্রবারেও যায় না, মাসে কোনো রকম শবে কদর, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরকম বিশেষ দিনে কিছু মুসল্লি যায়। রমজান আলী, কোরবান আলী, ঈদুল আজহা আলী, এরকম কিছু আছে না নেই? এরকম কিছু আপনাদের এলাকায় নেই? আমি আমার চট্টগ্রামের কথা বলতেছি, আপনাদের এলাকায় আসেনি? নাই। আপনারা একেবারে সুইসাব বদরুদ্দিন, আপনাদের কথা বলার দরকার নাই, আমি যে কথা বলতেছি কান লাগাই শোনেন। এখন এই সমস্ত কিছু মুসল্লি আছে, মসজিদে যায়, শার্ট কিরকম, এরকম হাত, শার্টের উপরে গন্ধ যাচ্ছে, মুখ দিয়ে আবুল বিরির গন্ধ যাচ্ছে, এরকম কিছু মুসল্লি আসেন নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, কোনো আপনার উম্মতদের দিকে আপনি ঘোষণা করে দিন, তারা যখন বাড়িতে পেঁয়াজ খাবে, এগুলো লম্বা ঘটনা, আমি শুধু সংক্ষেপে, পেঁয়াজ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যায়, তাহলে সে যতক্ষণ পর্যন্ত মেসওয়াক করবে না, পেঁয়াজের গন্ধ যাবে না, ততক্ষণ তার নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। সেইখানে
আপনি আমি সমাজের ভিতরে বিড়ি পান করে, সিগারেট পান করে, সিগারেটের দুর্গন্ধ করে পর্যন্ত মুখ থেকে যায় নাই। আল্লাহর হাবিব বলছিলেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হলে 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত সময়ে মেসওয়াক করা আমি আমার উম্মতদের জন্য ক্লিয়ার করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই জায়গায় কিছু মুসল্লি আছে গাল থেকে গন্ধ ওঠে, আর হাফ শার্ট কিরকম এলোমেলো ভাবে। আল্লাহ বলছেন, ইয়া বনি আদামা হুজু জিরাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলছেন, হে বনি আদম, আমার বান্দা বান্দিরা, তোমরা যখন মসজিদে আসবে তোমাদের সাধ্য অনুযায়ী পোশাক পরিবর্তন করে আসো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা মসজিদে যে কিরকম, কিন্তু সামান্য ইউনিয়ন পরিষদের মেম্বার, সমাজের কিছু ফাতি নেতা বিয়ের বাড়িতে যখন যায় সুন্দর জামা পোশাক পরে একেবারে সেন তেন মেখে মনে হয় খান বাহাদুর বদিউদ্দিন যার এরকম কিছু আসেনি নেই, অথচ আল্লাহ ডাক দিচ্ছেন, আল্লাহ এক। তিনি যখন তার বান্দাদেরকে ডাক দেয়, ছাতা মাতা কাসরা মাসরা মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক না? আবার কিছু যুবক ইয়ং, আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, এখানে অসংখ্য ইয়ং ছাত্র যুবক আছে। ওয়াসাবিকা ফাতাহির এর দ্বিতীয় তাফসীর, লা ইয়াকাল্লামুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহর হাবিব বলছেন, কোন একজন ব্যক্তি যদি টাকটুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পড়ে, না বুঝে পড়ছেন, সেটা আল্লাহ মাফ করে দিবেন। মাফ করে দিবেন কে? সে আল্লাহ আছেন নেই, কিন্তু বুঝলেন, আজকে জানলেন। ক্বালা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব বলছেন, তোমাদের ভিতরে যদি একটা আয়াত যারা তাকে জানিয়ে দাও, যারা জেনেছেন ফল ইবাল্লিগু শাহিদুল গায়েব, উপস্থিতরা অনুপস্থিতকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে লাদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যত তাফসীর মাহফিলে অংশগ্রহণ করেন মা বোনেরা, ভাই বোনেরা, চাচা চাচি, যারা যারা নানা নানি, আপনারা যারা আপনার মেকর মারফত আওয়াজ যাচ্ছে, আপনার ছেলে আপনার নাতি টাকনুর নিচে ফ্যান পায়জামা লুঙ্গি এখনো পরে, কিন্তু আপনি দেখলেও না দেখার বান্দরেন জানেন। সামেনা ওয়া আতানা, শোনা এবং মানো। আপনি জানলেও না জানার বান্দরে থাকেন, বললেন না, মানলেন না, তাহলে আপনার জন্য দুনিয়াতে 4টি শাস্তি। কয়টি শাস্তি? আরো জোরে বলেন, কয়টি শাস্তি? হাত তুলেন। কয়টি শাস্তি? কয়টি? 60টি। দুনিয়াতে কয়টি? 60টি। আখিরাতে কয়টি? 4টি। তাহলে দুনিয়াতে 4টি, আখিরাতে 4টি। তাহলে আমি প্রথমে বলবো আখিরাতের 60টি শাস্তি। কয়টি শাস্তি? 1 নম্বর হলো, আপনি যদি টাকটুর নিচে, মহিলারা টাকটুর নিচে প্যান্ট পায়জামা জুব্বা যেগুলো পড়ে এগুলো পরবে, আর পুরুষরা টাকনুর উপরে পড়বে। এখন উল্টা হয়ে গেছে, মহিলারা উপরে পড়ে আর পুরুষরা নিচে পড়ে। কথা বলেন ঠিক না? তাহলে বন্ধুরা আমার, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর এই হুকুম না মানে, দুনিয়াতে 4টি শাস্তি, আখিরাতে 4টি শাস্তি। আখিরাতের প্রথম নম্বর শাস্তি হলো লা ইয়াকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবে না। ও লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিলের শ্রোতারা, কান লাগান, শোনেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তার বান্দার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, বলো লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের কাছ থেকে আমি সব কিছু কেড়ে নিয়েছি, বিনিময়ে দিব জান্নাত। বিনিময়ে দিবে কি? জান্নাত। তাহলে বন্ধুরা আমার, জান্নাত যদি আপনি পেতে চান, আল্লাহর হুকুম মানার প্রয়োজন আসেনি নাই? আসেনি নাই? জান্নাত চাইবেন, টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরবেন। টাকনুর নিচে প্যান্ট পায়জামা আল্লাহ রসুলের হাদিসকে অমান্য করে, আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করে টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরেছ যুবক,
ম্যাক্স প্যান্ট পরেছো, হাফ প্যান্ট পরেছো, পার্কের ভিতরে আপনি, সাগরের ভিতরে, ঢেউর ভিতরে আপনি চলাচল করেছেন, অবৈধভাবে আপনি চোখের গুনাহ করেছেন, পায়ের গুনাহ করেছেন। বান্দা কান লাগাও, শোনো, কাল কিয়ামতের ময়দানে লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনার সাথে কথা বলবে না। একটু কথা ভালো করে শোনেন। আল্লাহ যদি কথা না বলেন, আচ্ছা আল্লাহ যদি আপনার সাথে আমার সাথে কথা না বলেন, এই পৃথিবীর কেউ ইন্টারফেয়ার করার সুযোগ আছে? মামলা করার সুযোগ আছে? সুপারিশ করার সুযোগ আছে? दिन के सोने से डूब रही है, दिन के सोने से डूब रही है हम लोगों की सामने, रुस महाशर क्या जवाब है मुस्तफा की सामने। আল্লাহ রসুলের হাদিস কিংকার করলেন, আল্লাহ রসুলের হাদিসকে মানলেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন অপরাধী হিসাবে আপনাকে কাঠগড়ায় দাঁড়াবে, সেদিন আপনার নেতার কোনো সুপারিশ চলবে না, আপনার ইমামের সুপারিশ চলবে না, আপনার পিতা মাতার কারো সুপারিশ চলবে না, সুপারিশ চলবে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে সেই নবীর হাদিসকে মানার প্রয়োজন আসেনি নাই? আসেনি নাই? একটু হাত তুলে দেখান, মানার প্রয়োজন আসেনি নাই? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ রসুলের সুন্নাত যদি আপনি ইনকার করেন, প্রথম নম্বর আল্লাহ আপনার সাথে কথা বলবে না। আল্লাহ যদি কথা না বলেন, আপনার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, আপনার দিকে রহমতের নজরে তাকাবে না। আচ্ছা প্রথমে কথা বললো না, এটা মানলাম, হয়তো বা আল্লাহ ব্যস্ত আছে, আমার তর্কর খাতিলে আছে বললাম আর কি বোঝানোর জন্য। আল্লাহ ব্যস্ত আছে, আমার সাথে কথা বলে নাই। দ্বিতীয় দিক যদি হয়, রহমতের নজরে যদি আপনার দিকে আমার দিকে না তাকায়, সেখানে ইন্টারফেয়ার করার কিছু আছে? তাহলে এরপরে তৃতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করবে না। গুনাহ যদি মাফ না করে, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করেছেন, সামান্য একটি বিনিময়ের কারণে আপনার সব সওয়াবগুলা আপনি মুহূর্তের বিজয় দিয়ে আপনি শূন্য হয়ে যাবেন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে তৃতীয় নম্বর, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে না। চতুর্থ নম্বর, আপনি জাহান্নামী যদি হয়ে যান, জাহান্নামের আযাব থেকে আপনাকে আমাকে মুক্ত করবে না। এখানে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো সবে মাত্র মরলাম, পৃথিবীতে অসংখ্য লক্ষ কোটি অযুত মানুষ আসবে, নারী পুরুষ আসবে, তখন কিয়ামত হবে। শোনে রাখো নেতা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল, আপনার জন্য সেদিন কিয়ামত। আপনি যখন মারা যাওয়ার সাথে সাথে আপনার প্রথম নম্বর কিয়ামত শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? আল মাইয়াতু ফিল কবরে কাল গরিকু ফিল বাহার। এই কবর কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কার জন্য সমুদ্র হয়ে যাবে। সমুদ্র যদি কোনো কিছু বাঁচতে থাকবে, কোনো মানুষ যদি মারা যায়, ওই লাশ তার কপালে যদি কবর থাকে, মাটি থাকে, মাটি পাবে, মাটি যদি না থাকে পোকামাকড়ের মাছের খাদ্য পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, বুঝাতে চাচ্ছি, আপনি সেখান থেকে আপনার কিয়ামত শুরু। তাহলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত আপনার জন্য দিন থেকে আপনি যেদিন মারা যাবেন